বুখারী শরীফের 15 নম্বর হাদিস, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের মধ্যে ততক্ষণ কেউ পরিপূর্ণ ইমানদার হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আমি নবী মুহাম্মদ তোমাদের কাছে বাবার চাইতে, তোমার সন্তানের চাইতে, দুনিয়ার সমস্ত মানুষের চাইতে বেশি প্রিয় না হব, সব চাইতে বেশি মোহাব্বতের পাত্র যদি আমি না হই, তোমরা পরিপূর্ণ ইমানদার হতে পারবা না। আরেকটা বিষয় দেখেন, আমার আপনার মন অনেক কিছুই চায়। রাত্রে ঘুমানোর সময় আমার আপনার মন চাইবে, আরে থুর আজকে মেসওয়াক না করলে কি হবে। রাত্রে শোয়ার সময় শয়তান বলবে, আজকে একটু ওযু না করলে কি হবে। রাত্রে শোয়ার সময় শয়তান বলবে, নবীর শিখানো দোয়াটা আজকে না পড়লে সমস্যা কি। এই কথাগুলো শয়তান আপনাকে দিবে। আল-আরবাউন আন-নবুবিয়্যা কিতাবের নাম, হাদিস নাম্বার 41 নম্বর হাদিস। নবীজি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবআন লিমা জিতু বিহি। আমি নবী যা নিয়ে এসেছি, এই নিয়ে আসাটাকে যদি তোমাদের অন্তর, তোমাদের দিল, তোমাদের নফস, তোমাদের চাহিদা, তোমাদের অন্তর যদি আমি যা নিয়ে এসেছি এটাকে যদি অনুসরণ করতে না পারো, আমি বলছি এইভাবে ঘুমানো, এটা যদি তোমার দিল না চায়, আমি বলছি ওযু করা, এটা যদি তোমার দিল না চায়, আমি বলছি এইভাবে মাথার নিচে হাতটা রেখে এই দোয়া পড়া, এটা যদি তোমার মন না চায়, আমি বলছি এইভাবে তুমি ডান কাত হয়ে ঘুমানো, এটা যদি তোমার দিল না চায়, লা ইউমিনু, তুমি পরিপূর্ণ ইমানদার হতে পারো নাই। রাসূল বলেন, তোমার দিল চাইবে আমার বিরুদ্ধে কাজ করা, ওই দিলের বিরোধিতা করে তুমি যখন আমি রাসূলের সুন্নাহ আদর্শকে গ্রহণ করবা, তখন পরিপূর্ণ ইমানদার হতে পারবে। সুবহানাল্লাহ। লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবআ, হাওয়াহু তাবআ। আমাদের কুপ্রবৃত্তি, আমাদের চাহিদাগুলা গুনাহ করতে চায়। নবীজি বলে, আমি যা নিয়ে আসছি এই নফসকে এটার অনুসারী বানাও। আমি যা নিয়ে আসছি নফসকে এই আমার আনিত বিধানের, আমি আল্লাহ রসুলের পক্ষ থেকে, মানে আল্লাহ আর আমার পক্ষ থেকে যে বিধান দিলাম, এই বিধানের অনুসারী তোমার নফসকে বানাও, তাহলে তুমি পরিপূর্ণ ইমানদার হবা। সুবহানাল্লাহ।